عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن أصحاب أخدود: فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. وقال الله تبارك وتعالى في شأن حبيب: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا.
يقتل في سبيل الله في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله لا إله আসমান মালিক জয় আল্লাহ জমিনের মালিক। যদি আল্লাহর দুশমন না হন, আপনার গায়ে যত শক্তি আছে উচ্চারণ করবেন, আমি নাম নিতে বলেছি কার? দুহাত জায়গায় বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ আমাদের বন্ধু না শত্রু? আল্লাহ নিজেই বলেন মুমিনের আমি কি? والذين آمنوا أشد حبا لله অবশ্যই আমি আল্লাহ মুমিনের সবচাইতে বড় বন্ধু। যত বন্ধু দেখো বান্দা জামিনে, আমার মাতান বন্ধু কথাও না পাইবে। বলেন আমার মাতান বন্ধু কথা ঠিক কিনা? বলে বলেন আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক। আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক। আমরা মানুষ জোরে লা ইলাহা লা ইলাহা লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله। 8 দিন ব্যাপী হাসনাবাদ ঐতিহাসিক ইসলামী সম্মেলনের পঞ্চম দিবসের পঞ্চম রজনীর আজকের সম্মানিত সভাপতি
আপনাদের এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব, এলাকার গরিব দুঃখী মানুষের পাশে যিনি দাঁড়ান, জনাব নাজিমউদ্দিন চেয়ারম্যান সাহেবের সুযোগ্য বড় ভাই জনাব আলহাজ হাজি মোহাম্মদ শাহ আলম সাহেব, আল্লাহ ওনার হায়াতে তৈয়বা দান করুক। এবং ওনার ছোট ভাই আগে আমার কাছে দোয়া প্রার্থী আলহাজ শফিউদ্দিন শাহ স্টেজে বসে আছেন। এবং এই 8 দিনব্যাপী মহাসম্মেলনের এটা আল্লাহর দপ্তরে কবুল হয়ে গেছে। পোস্তকলা ওইবার হয় 12 দিন ব্যাপী, এইবার হইতেছেন, এতে খুশি না রেজার? আল্লাহ কবুল করুক। পোস্তকলা ওইবার 12 দিন হয়, এটা কি হতে পারে না? আল্লাহ কবুল করলে হতে পারে। এটা প্রথম হয়েছে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এখন হতেছে কতদিন? হতে পারে যে আল্লাহ কবুল করেন এই হাফতাবাদ, যে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেন এই মহাসম্মেলন 12 দিন ধরে আল্লাহ করলে করতে পারেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমাকে আজকে বিষয় দেওয়া হয়েছে সূরা বুরুজের আলোকে তাফসীর করার জন্য। আমি গুনাহগার মানুষ, তাফসীরের তত বুঝি না, আমি কি তাফসীর করে আপনাদের শোনাবো? আর আপনাদের কাছে আমি সুপরিচিত ব্যক্তিত্ব, সবাই আমার চিনেন কম বেশি। তো আমি আপনাদের দোয়া নিয়ে, আমার মা বাবার দোয়া নিয়ে আপনাদের সামনে তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। আমার তাফসীর শুরু করার আগে 1 মিনিট 6 সেকেন্ড, কয় মিনিট? 1 মিনিট 6 সেকেন্ড, আগে দিতাম 13 সেকেন্ড, একটু কমাইছি আর কি। 1 মিনিট 13 সেকেন্ডের মধ্যে যারা দাঁড়িয়েছেন, 1 মিনিট 6 সেকেন্ডের মধ্যে প্যান্ডেলের নিচে বসতে হবে। একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না, ভলান্টিয়ার ভাইরা 1 মিনিট 6 সেকেন্ডের মধ্যে প্যান্ডেলের নিচে বসতে হবে। কারণ জান্নাতের বাগান হলো এটা, এই জান্নাতের বাগানে যারাই কষ্ট করে বসবে তাদেরকে আল্লাহ জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নেবেন। আমি আপনাদের সকলের কাছে করজোর করব, যারা দাঁড়িয়ে আছেন আসুন শুরু করা যাক তাফসীর ইনশাআল্লাহ। যদি পারেন আমার সাথে তেলাওয়াত করুন, আর যদি না পারেন পান খাওয়া রোগীর মতো পান খায় তাকে দেখছেন না, গালটা নাড়াচাড়া করেন, তাতেও সওয়াব। কিছু কিছু জায়গা আছে না পারলেও জবান দিয়ে গুনগুন করে আওয়াজ দিলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াত করার সওয়াব দান করবেন। কিছু কিছু জায়গা আছে এটা না বললেও আপনার আমল নামে গুনাহ উঠতেই থাকবে। সেটা হলো চাচি মমতাজ বানুর প্যান্ডেল, চাচা শাহ আলম সরকারের প্যান্ডেল, লিপি সরকারের প্যান্ডেল। কথা ঠিক না বেটি? এখানে কিছু না পড়লেও ওই ম্যাডামের লাগে, ওই চাচির লাগে, তার লাগে না পড়লেও আপনার আমল নামায় অত গুনাহ উঠতেই থাকবে। যদি আমার কথা বিশ্বাস না হয়, আমার সাথে বড় আলেম হযরতুল আল্লাম হাত্তাবাদ ঐতিহাসিক জামে মসজিদের সম্মানিত খতিব, এই এলাকার প্রবীণ, সবচেয়ে প্রবীণ আলেম, আমি ওনাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি। যত মেয়েই যত কথা কুক, ওনার ভিতরে যদি গুণ নাই থাকতো আল্লাহ এত ইস্তেকামতের সাথে এতদিন ওনাকে এক জায়গায় রাখতেন না। আল ইস্তেকামাতু আশাদ্দু মিনাল মউত, আল ইস্তেকামাতু আশাদ্দু মিনাল ঈমান। হাদিসে 2 রকম আছে, একটা জায়গায় অনেক দিন ইস্তেকামাতের সাথে থাকা, এটাও একটা ঈমানের অঙ্গ।
ভাইরা, তুমি ওনার কাছে জিজ্ঞাসা করবেন যে ওনার কাছে গুনাহ হয় না সওয়াব হয়। তা আসুন, যারা পারেন আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قتل أصحاب الأخدود النار ذات الوقود والسماء ذات البروج واليوم الموعود والشاهد والمشهود। সূরাটি নাযিল হয়েছে হুজুরের মাতৃভূমি মক্কা নগরীতে। কোথায়? মক্কা ছিলেন। এই যে আমার আরাফাতি ভাই হাজী শফিউদ্দিন সাহেব, আলহামদুলিল্লাহ বলেন। আজকে উনি আমাকে বলতেছেন, আর কিছু না হোক আপনি আমার আরাফাতি ভাই। বাজান রে, যারা আরাফার ময়দানে জীবনী একবার গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে 10ই মুহররম আমাকে যদিও সাবজেক্ট না দিতেন, একটু টাচ না দিলেই নয়। এই মুহররমের 10 তারিখ বাবা আদম মা হাওয়া আজকের দিনে আরাফার ময়দানে মিলিত হয়েছে। মা হাওয়া যখন আরব সাগর পাড়ি দেবেন, ইন্ডিয়ার থেকে আসতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়ার জন্য একটা নৌকার ব্যবস্থা করে দিলেন। আমি গুনাহগার, এই যে বৃহস্পতিবার দেখতেছেন, এর আগের বৃহস্পতিবার আল্লাহর ঘর বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারত করে বাংলাদেশে আসছি। আমি আমার বাবাকে নিয়ে হজে গিয়েছিলাম, আপনাদের দুয়ার ওসিলায় এখনো কিন্তু আমার 40 দিন শেষ হয় নাই। হাদিসে আসছে যারা হজ করতে যাবে 40 দিন পর্যন্ত হাজির চেহারার মধ্যে কাবার ঘেরানো, যারা হাজির চেহারা টিকিট টাকা চাকবে। আমার নবী তিরমিজি শরীফের হাদিসে বলেন, হাজি আলেম হোক আর গায়রে আলেম হোক, হাজির চেহারা দেখার জন্য যদি কোনো মানুষ পাগলের মতো ছুটে যায়, আমার আল্লাহ তাকে একদিন না একদিন হজ করার তৌফিক দিয়ে দিবে। বেশি দিন হয় নাই আমি গুনাহগার আসছি আমার আব্বাকে নিয়ে হজ করে। এবার এমন কোন হাজি নাই আরাফার মাঠে গেলে চিল্লাই কান্দে না। মা হাওয়া যেদিন আরব সাগর পাড়ি দিয়া জিদ্দা বিমানবন্দর যেখানে দেখেন, এখানে একটা জায়গার নাম আছে মাহে হাওয়া। এখানে মা হাওয়া সর্বপ্রথম দাঁড়াইয়া মাবুদের কাছে যেই কথাগুলা বলছিলেন, ইমাম কারকারি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন। মা হাওয়া বলছিলেন, তুমি আল্লাহ মাফ নাই করবা। আমি শুনছি আমার মা বোনের এখানে এসেছে। মা, আপনি যদি পারেন আমার সঙ্গে মা হাওয়ার কথাগুলা বলেন। তুমি যদি মাফ নাই করবা तमाम पृथ्वी केने তোমার বন্দি কত কাঁদে
বন্ধুরা, আমি আলেম হয়েছি তাতে কি আমি কি গুনাহ করতে পারি না? পারি। আপনি আলেম ভাই, তালবি আলেম ভাই, হাজি ভাই, গাজী ভাই, দুনিয়া গুনাহের করার একটা স্টেডিয়াম। এবার এই জমিনে গুনাহ করবেন, এই জমিনে বসে যদি আল্লাহ বলে একটা ডাক দেন, মারে যদি মা করে ডাক দেন, হাজি শফি আজকে বলতেছিলেন, আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতো, আমাদের বিল্ডিং যদি আজকে দেখতো, কতই না আনন্দ পাইত। এটা মাকে ভালোবাসা। এখানে মায়ের পাগল অনেক যুবক ভাই আছেন, অনেক বাবাজি আছেন, আমার অনেক মায়ের আছেন। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি এই জমিনে আল্লাহ বলে ডাক দেন, মাকে যদি মা বলে এই জমিনে ডাক দেন, যতই অপরাধ মার কাছে করেন না কেন, মা একটা চিৎকার দিয়ে বুকে টেনে বলবো, জাদু রে তোরে মাফ করি বাবা, তুই তো জানো শোনা, মায়ের কাছে করলে গুনাহ গুনাহ হয় না। মা যদি এই কথা বলতে পারে, বাপ যদি এই কথা বলতে পারে, আমার আল্লাহ তো বাবাদের সাথে দাবি। বাবা যুবক ভাই, আমার বয়স কতটুকু বা হইছে? আল্লাহ দুইবার নিলেন মক্কা মদিনায়। একবার এই ছবি সাহেবের উসিলায়, এই তো কতদিন আগে আসলাম হজ করে। আমি যখন বিদায় করতেছিলাম, বিশ্বাস করেন জীবনের সব গুণের কথা মনে পড়ে গেল, মনে পড়ে গেল। আমার মতো ছোট্ট একটা আলেম তুমি দুইবার আনছো, আমার থেকে কত বড় বড় আলেম পড়ে আছে, তার আসতে পারে না, খালি কান্দে। আমার থেকে কত বড় বড় টাকার মালিক, কত রিক্সা চালক, ঠেলা মজুরি, কত ইটার সিস্টেমে কাজ করেওয়ালা, তার আসতে পারে না। আল্লাহ, আমি যত মাহফিলে হাজির হবো, বিশ্বাস করেন কসম করে বলে এই কথা বলছি, আমি তো যাওয়ার পরে আমার মাহফিল শুরু, যত মাহফিলে যাব আমি যাদের সাথে হাত তুলবো, সবাইকে হজ করার তৈরি দিবা। আমি বিদায় তবে সময় এই কথা বলে মক্কার থেকে বের হয়ে আসছি। বন্ধু, মা হাওয়াজ এই জমিনে বসে আজকের দিনে মাপ পাইছে। আপনারা আমরা তো মার সন্তান, ঠিক কিনা জোরে কোন? মা হাওয়ার সন্তান না? তো বলেন আমার কথা, তুমি যদি মাপ না করবা, কেন তুমি বানাইলা বন্দির, কেন তুমি বানাইলা বন্দির। এই হাজি, চোখের পানি ফেলে কান্দো। আমি বলছি আমি গুনাহগার হতে পারি, কিন্তু মা হওয়ার দৃশ্যটা আজকের দিনে সেটা কোনো কবুল হওয়ার এমন নয়। মা হওয়া যদি আজকের দিনে আল্লাহকে ডাক দিয়া তার জীবনের সব কথা সমস্ত কিছু মাফ করাইতে পারে, আমি বলছি তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, 2 ফোঁটা চোখের পানি দেয়, খোদার কসম যত বড় গুনাহগার হওয়া আল্লাহ আজকের দিনের খাতিরে মাফ করে দিবে। মাফ করতে পারে না? পারে। কেন পারবে না? পারবে। আল্লাহ চাইতে মা দুনিয়ায় কেউ নেই, আছে। এমন একটা দিন আমার ওয়াজ দিছে, আমার ডেট পড়ছে, শুধু আবেগ ভরা কণ্ঠ নিয়ে শুধু আপনাদের সামনে কিছু কথা বলতে পারবো, কারণ আবেগে আমার কলিজাটা ভরে যাচ্ছে। আর কেমন একটা দিন, যেই দিনের দোয়া আল্লাহ ফিরাই দিবে না। আমি বলছি ফিরাই দেবে না, তবে শর্ত একটা, যত সময় আলোচনা চলবে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে, ঠিক আছে? সবাই রাজি আছেন? আল্লাহকে হাত দেখে দেখান তো, কে কে রাজি আছেন? আল্লাহ কবুল করুক। বসে পড়েন। মা হাওয়া জেদ্দায় ডাক দিল আমার আল্লাহকে,
মুহররমের 1 তারিখ আল্লাহকে ডাক দিলেন, বাবা আদম। তখন তিনি তায়েফের মধ্যে, মা হাওয়া জেদ্দায়। আমি এই বছর আগে আসার জন্য এয়ারপোর্টে আগে আসছিলাম, কারণ আমার কয়েকটা বিমানের টিকিট বাদ হয়ে গেছে, কারণ আমার 15 তারিখ আসার শিডিউল ছিল। জিজ্ঞাসা করবেন আমার হুজুরদের কাছে, আমি 15 তারিখ শিডিউল ছিল, 17, 18, 19 তিনটা বিমানের টিকিট চট্টগ্রাম আন্দর কিল্লা আমার প্রোগ্রাম ছিল, বাদ হয়ে গেছে। যারা কালিঙ্গের এখানে আছেন সবাই জানেন। তো 15 তারিখ আমি মনে মনে ভাবলাম আমি একটু যাই দেখি জেদ্দায়, আমি আগে শিডিউলটা আমার নিজের টাকা দিয়ে বাংলাদেশে যেতে পারি কিনা, নাহলে এই টিকিটগুলো ওয়াজগুলো বাদ হয়ে যাবে। ইন দি মিড টাইমে জেদ্দায় আসলাম, কোনো কাজ হলো না, বিমানের কোনো শিডিউল নাই, সিট নাই, মন্ত্রীর আগে আসবে এই জন্য শিডিউল পাইলাম না। ভাইজান আসলাম 13 তারিখ জেদ্দায়, আসতে পারলাম না। হঠাৎ করে মনে মনে ভাবলাম এখানেই তো আমার মা হাওয়া আল্লাহকে ডাক দিয়ে আল্লাহকে পাইছিল, দেখি না একটু ঘুরে যাই। বিশ্বাস করেন আমার সাথে মুফতি, চট্টগ্রামের মুফতি হাসেম ভাই ছিলেন। উনি বলেন যে হুজুর আপনি তো বক্তা মানুষ, আপনার কাজে লাগবে, কয়েকটা স্মৃতি দেখাই নিয়ে যায় আপনারা জেদ্দায়। আলহামদুলিল্লাহ। কোন আমার একটা বিল্ডিং দেখাইলেন, 400 বছর আগের বিল্ডিং, 400 বছর আগের বিল্ডিং। ওখানে আব্বাসের নামে বিল্ডিংটা, মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, ওটা দেখলাম। এরপরে বলেন চলেন মা হাওয়ার কবরটা দেখে নিয়ে আসি। আরে মা হাওয়া রে, মা হাওয়া তাফসীরে দখিলে মালুমাতের ভিতরে আল্লামা গুফরান লেখেন, দাওবার মাদ্রাসার মুহাদ্দিস, মা হাওয়া লম্বা ছিলেন 100 হাত, আর বাবা আদম লম্বা ছিলেন 120 হাত। মা হাওয়ার কবরটা দেখতে গেলাম, দেখলে কলিজা মাথায় না। পৃথিবীর 2 নম্বর মানুষ হলেন মা হাওয়া, কথা ঠিক কিনা? 1ম নম্বর মানুষ হলেন বাবা আদম, 2 নম্বর মানুষ হলেন মা হাওয়া। যদি কোনদিন মা হাওয়ার কবরটা জেদ্দায় দেখতে যান, মায়ের কবর দেখলে কলিজায় মানায় না। আমার মা হাওয়াই জেদ্দায় দাঁড়ায় মাবুদে ডাক দিছে, যদি পারেন আমার সাথে বলেন তুমি মাওলা মাফ করে দাও বান্দি রে, তুমি সারা বান্দর নাই রে জমিনে, তুমি সারা বান্দর নাই রে জমিনে। বাজান মুহররমের 1 তারিখ জেদ্দায় নামলেন, 9 দিন হেঁটে আরাফার ময়দানে আসলেন। আল্লাহু আকবার বলেন। যেই দিন মা হাওয়াদের সঙ্গে মিলন হয়ে যাবে, ওই দিনটা ছিল আজকে মুহররমের 10 তারিখ। আমার তো মুহররম সম্পর্কে আলোচনা করতে এবছর দেয় নাই, গত বছর দিয়েছিলেন, কিন্তু আজকের দিনে আলোচনা যদি কিছু না করি আল্লাহর কাছে দায়িত্ব থেকে দেব। মুহররম আলোচনা সবাই তো সবভাবে তথ্যভাবে পারবে না, কথা ঠিক না বেঠিক? তা আজকে হলো মা হাওয়া আদম আলাইহিস সালামের আরাফার মাঠে মিলন হওয়ার দিন, যেখানে আমরা একসাথে হাজী বাবুল সাহেব, শফি সাহেব একসাথে আরাফার ময়দানে ছিলাম। আমার শরীরে 3 জন আরাফাতি ভাই একসাথে আছে, আলহামদুলিল্লাহ বলেন। ভাইজান আজকের দিনে যদি তাদের মাফ করতে পারে আমাদের করবেন না? পৃথিবীতে এই মুহররমের 10 তারিখ যে সমস্ত ঘটনা ঘটাইছে, তার ভিতরে সূরা বুরুজের আলোকের ঘটনাটাও আল্লাহ ঘটাইছে। আমাকে তাফসীর করতে দেওয়া হয়েছে সূরা বুরুজ, আলহামদুলিল্লাহ বলেন। সূরাটা নাযিল হয়েছে কোথায়? জোরে বলেন, আর জোরে, জোরে হলো না, আর জোরে। যদি কোন হুজুর মক্কা কয় এত জোরে জিকির করাইতেছেন কে? এবার যান, এমন একটা দেশের নাম আপনার জবান দিয়ে উচ্চারণ করতেছেন, যেই রাষ্ট্রটার নাম আমার আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বর্ণনা করেন। এই দেশের নাম তখন মক্কা ছিল না, এই দেশের নাম ছিল মক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস
যারা আল্লাহু আকবার না বলবেন মনে করবে আল্লাহর কোরআনের তাফসীর শুনতে আসেন নাই। কথা ঠিক না বেরি? কারণ আমার আল্লাহ সপ্তাহে 2 দিন তাফসীর করেন। কয়দিন? জোরে বলেন। একদিন হলো সোমবার আর একদিন হলো শুক্রবার। আজকে কি বার? মেলে নাই। যাই হোক, মেলে নাই। আমার আল্লাহ যখন তাফসীর করেন আমাদের মতো বাংলায় না, আরবিতেও না, উনি শুধু কোরআন তেলাওয়াত করেন। ফেরেশতাদের কিনা আমার আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করে শোনান। যদি কোন হুজুর ফেরেশতাদের শুনাইতেছে আল্লাহ, আমাদের কি শুনাইবেন না? আমরা তার মাখলুক না, আমরা তার বান্দা না? আমার আল্লাহ শুনাইবেন কিয়ামতের মাঠে। ঠিক আমি যেমনি আপনাদের শুনাইতেছি, আমার আল্লাহ কিয়ামতের মাঠে এইভাবে বান্দাকে তাফসীর করে শোনাবেন। এটা বিশ্বাস হয়? সবার হয়? আল্লাহকে হাত দেখে দেখা তো কার হয় না? এবারও টেলিভিশন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এগুলো করার পিছনে কারণ আছে তো। এই 4 দিন ওয়াজ শুনছেন, আজকে 5ম দিন। এই যদি মাঝে মাঝে হাত উঠ না যায়, উল্টা পাল্টা না কই, তাহলে তাদের ফার্মের মুরগির মতো ঝিমাইবেন। কথা ঠিক কিনা? পরে আমি লোকই বাবু না, ঘুমাইলে কেউ পুরো যে আজকের ওয়াজ শুনতে যে গোড়া ঘুমায় যাইগা, ঘুমাই থাইগা। ঠিক না ভাই? ঠিক। এই জন্য মাঝে মাঝে উল্টা পাল্টা করবো, দেখি আপনি ওয়াজ নাক দিয়ে শুনেন না কান দিয়ে শুনেন। রেডি তো? আর আজকের মহররমের 10 তারিখ তাম পৃথিবীর 33 ঘটনা আল্লাহ আজকে ঘটাইছেন। যেই সূরার তাফসীর করতে দেওয়া হয়েছিল উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা, এই দিনকে, এই বাচ্চাকে, এই জালিমকে, এই মদখোরকে, এই জুয়াখোরকে, তাম পৃথিবীর 30,000 স্বৈরাচারকে আল্লাহ মহররমের 10 তারিখ পরাজয় বরণ করাইছে, ওকে শেষ করছে। এই দিনকে সমাজ করতে হবে। আজকের দিনে বাংলার জমিনে যত নাস্তিকের বাচ্চা আছে, কোরআন বিরোধী আছে, আলেম বিরোধী আছে, ওদের বিরুদ্ধে জীবনে 1 ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও ওদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। কে কে রাজি আছো? আল্লাহকে হাত দেখে দাও। খুশি না বেজা? যারা বলেন খুশি না বেজা? ওই তাম পৃথিবীর নাস্তিকগুলো দেখো, যারা কোরআন বিরোধী, তাফসীর বিরোধী, আলেম বিরোধী, মনে করে মদতটাই আমি সব কিছু বুঝে ফেলেছি। টাকার কারণে দুনিয়া চলে না। কথা ঠিক না বেঠে? তোমার একটা ভোটটার টাকা হয় নাই, তোমার একটা ভোটটার টাকা হয় নাই কুতুবউদ্দিন। একটা আলেমের পছন্দের সমতুল্য নয়। কথা ঠিক না বেঠে? বাংলার জমিনে আজকে আলেম ওলামা হয়েছে ডিক্টাটর, স্বৈরাচার আর মদখোর, জুয়াখোর। এগুলো হইতেছে আমাদের বড় হেথা গোতা, লুটা বোতা, স্ক্রু টাইট মাইট। এগুলো কিয়ামতের আলামত। কথা ঠিক না বেঠে? জীবন চলে যাবে। এদের বিরুদ্ধে 24টা ঘন্টা আল্লাহর কাছে বর্তমানে হেদায়েতের দোয়া করতে হবে। এরা আবার আলেম ওলামার বদনাম পায়। মদইত্যার দল। একজন আলেম তোর চাইতে ভালো মদইত্যা। জীবনে একটা আলেম মদের গিলাস হাতে নেয় নাই। কথা ঠিক না বেঠি? টাকা দিয়ে জনগণ কেনা যায় না। মানুষের ভোট পেতে হলে মানুষের অন্তরকে কেড়ে নিতে হয়, আমল দেখাইতে হয়। কষ্ট পাবেন? পাঙ্গা উসমে কিছু আসে যায় না। হাস্তাবাদ দাওয়াত দিবেন না, তাতে কি ইচ্ছে? দাওয়াতের অভাব আল্লাহর ইচ্ছায়। গৌরব করি না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি আলেম হইছি কি যে আমি বুজুর্গ হয়ে যাই নাই? আমি আপনাদের সবচেয়ে গুনাহগার। আল্লাহ কবুল করুক। কষ্ট পান? পাইয়েন না। তাম পৃথিবীর ডিক্টাটরকে আজকে আল্লাহ শেষ করছে। আজকে কোরআনে তার প্রমাণ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সময় যদি একটু লম্বা হয় অসুবিধা আছে? অল্প সময় ছেড়ে দিব, অল্প সময়ের মধ্যে। কয়টা পর্যন্ত চলবে? হ্যাঁ জোরে কয়টা পর্যন্ত? আপনি বইয়ে থাকবেন? কপালে হাত দিয়ে খুলতো। আর কি চান? কপালে হাত দিয়ে রাখবেন। এই
আপনি সারা রাত বয়ে থাকবেন, এটা বাজে কথা। কারণ আগামীকালকে আপনার কর্মজীবী আছে, কেউ গার্মেন্টসের শ্রমিক, কেউ পরে ফ্যাক্টরিতে কাজ করে শ্রমিক, তবে 11টা বন্ধ হবে আর কি ইনশাআল্লাহ। খুশি আছেন তো? খুশি আছেন? যারা খুশি আছেন তারা এক চাপুন। 12টা? এবার একটা পরীক্ষা হয়ে যাক, 12টা পর্যন্ত কে কে চান সে আল্লাহু আকবার জোরে বলেন। রাসূলের সাহাবীদের মধ্যে 5 জন সাহাবী ছিলেন, এই মুজাহিদ তৈরি হয়ে যাও। মক্কা মদিনায় এই বছর 47 দিন ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। মক্কা মদিনার এমন কোন জায়গা নাই আল্লাহ পাক আমাকে এই বছর ঘুরান নাই, ইচ্ছা করেই ঘুরছি, আলহামদুলিল্লাহ বলেন। এই দোস্ত, মুফতি আবুল হাসেম মদিনা ইউনিভার্সিটির ছাত্র, এখান থেকে ইচ্ছা পড়ে গেছেন। উনি আমার বন্ধু মানুষ, আমি জানতাম না। আমি মদিনায় নামার পরে দেখি আমার বন্ধু, কিরে আমার বন্ধু তুই এখানে, তুই আদি এই কিরা বলছে আমার কবি না। আমি গেলাম, দোস্ত তুই মদিনায় থাকস আমি তো জানি না। কস কি, আমি তো 7 বছর মদিনায়, আমি কিরা বলছি তো শেয়ার আছি। আমার তখন দিলটা ভরে গেল যে তোর দ্বারাই মক্কা মদিনার কোথায় আছে, তুই যখন 7 বছর, তুই আলেম মানুষ, তুই সব আমারে বলতে পারবি। কেন গেছি জানেন? আপনাদেরকে শোনাবার জন্য, আপনাদের ভিতরে হজের স্পিরিটটা বাড়ো। তুই হুজুর দেখেছি, আমরাও দেখবো। আমার টাকা আছে কেন আমি যাবো না, কয়দিন বাঁচবো। আল্লাহ আপনাদের যাওয়ার তৌফিক দান করো। হুজুরের জিহাদের ময়দানে 5 জন সাহাবী ছিলেন, তাকবীরের ধ্বনি দিয়ে সাহাবীদের রক্ত গরম করতেন। কয়জন? 5 জন যুবক ছিলেন, তার ভিতরে একজন তালহা ইবনে জুবাইর, আব্দুর রহমান, হযরত আলী। কয়জন হলো? আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে তালহা। কয়জন হলো? আরেকজন ছিলেন সেই সিংহ পুরুষ, অল্প বয়সে যিনি আল্লাহ রাসূলের কলিজা কেড়ে নিয়েছিলেন, আনাস ইবনে মালিক। তার গলায় আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, জিহাদের ময়দানে যখন বজ্রের মতো হুঙ্কার দিতেন, মনে হতো জিহাদের ময়দান থর থর করে কাঁপতেছে। সাহাবায়ে কেরাম সারা জিহাদের ময়দানটাকে শুকনা পাতার মতো মনে করত। আপনাদের মধ্যে 5 জন যুবক রেডি হয়ে যাবেন, কে হবেন আমি জানি না। মুফাসসিরিনগণ বলেন, জিহাদের ময়দানে যে কোনো মাঠে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ওয়াদার জন্য যদি কারো বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়া আমার আল্লাহকে আল্লাহু আকবার ধ্বনি দিয়া আমি আল্লাহকে বড় করে, আমি আল্লাহ তাকে ছোট রাখবো না, আমিও তাকে বড় করে দিব। আল্লাহ কবুল করুক। পরবর্তীতে অর্ডার দিলে তো দিবেন একটা শিক্ষা, দিবেন তো? আল্লাহ কবুল করুক। আমি একটা শিক্ষা দেখি, দিবেন তো আমাকে? যত শক্তি আছে এই দেখাই দিবেন, তাকবীরের সাথে। রেডি? গলা পরিষ্কার করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে? রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস শেখানেন, আলেম উলামা শেখানেন, মসজিদ মাদ্রাসা শেখানেন, বিনা নবী শেখানেন, মদ গাঁজা শেখানেন। রেডি? হ্যাঁ। মক্কা নগরী, আমার দিকে তাকান। এই জন্যই বলেছি মক্কার কথা। আমার আল্লাহ কোরআনে মক্কার কথা, কোরআন শরীফে কয়েক জায়গায় আল্লাহ নিজে বর্ণনা করেছেন। ওই মক্কা বললে সব হবে না, গুনাহ হবে। তাহলে বলেন সূরাটা নাযিল হয়েছে কোথায়? তাফসীর শুরু হলো ইনশাআল্লাহ। মক্কা নগরীতে সূরাটা নাযিল হয়েছে। সূরাটা নাযিল হয়েছে কোথায়? জাবালে উমর। এই তাফসীরে যখিরের মালুমাত, উলামায়ে কেরাম এই কিতাবটা কিনবেন, ছোট্ট ভলিউমের কিতাবটা, আল্লামা হুসাইন লেখেন। এই সূরাটা নাযিল হয়েছে আসরের নামাজের পরে। জাবালে উমর, আমার নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে, ব্যথিত হৃদয় নিয়ে জাবালে উমরের পাশে দাঁড়িয়েছে, যেখানে সেই সিংহ পুরুষ যার নাম শুনলে কাফেরের বাচ্চাগুলো থর থর করে কাঁপত, যার শাসন আমলে
বাঘে ছাগলে একই বনে বাস করত, বাঘে ওমরের জামানার মধ্যে একটা আঘাত করতে বাঘে ছাগলের গায়ে সাহস পায় নাই। সেই সিংহ পুরুষের বাড়ির সামনে আমার নবী দাঁড়িয়ে আছে। ইন্দিরিন টাইমে হযরত ওমর তখন ইসলাম কবুল করে ফেলেছেন। ওমর বলতেছেন, হুজুর, অনেক সাহাবী হিজরত করে আবিসিনিয়ায় চলে যাচ্ছে, হুজুর আমার আর সহ্য হয় না, হুজুর আমার মন চায় সারা মক্কা নগরীতে আমি আগুন লাগাই দিই। আমার নবী ওমরের কথা শুনে বলেন, ওমর, এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে অনেক নবীর শরীরের রক্ত ঝর্ণার মতো ঝরাইছে, এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে অনেক নবীর মাথা দুভাগ করা হয়েছে, কথা ঠিক কিনা? এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে অনেক নবীর আসমানে চলে যেতে হয়েছে। তোমারে তো এখনো মেরে ফেলে নাই, করাত দিয়ে দুই ভাগ করে নাই, অতএব তুমি কষ্ট করো না, আল্লাহ তোমাদের একটা বুঝ দান করবে, এর সিলে তোমাদেরকে আল্লাহ মাফ করে দিবে। সাহাবীদের বুঝ দেওয়ার জন্য, সাহাবীদের মনের তামান্না পুরা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ট্র্যাজেডি ঘটনা, রোমহর্ষক ঘটনা, জগৎ কাঁপানো ঘটনা, সারা পৃথিবীতে মনে রাখার মতো ঘটনা, সারা পৃথিবী নাস্তিকদেরকে বুঝাই দেওয়ার মতো ঘটনা, সারা পৃথিবীর বেনামাজি সমস্ত নাস্তিকগুলোকে বুঝাই দেওয়ার ঘটনা, সমস্ত পৃথিবীর বাচ্চাদেরকে বুঝাই দেওয়ার ঘটনা, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আমি আল্লাহ তাদেরকে একটা বাচ্চার দ্বারা, 12 বছরের একটা বাচ্চার দ্বারা বুঝাই দিয়েছি আমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ নিজে কোরআনে বলেন, আমার সাথে বলুন, আল্লাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ নিজে বলেন, বান্দারা আমার বইলা যাস না রে, আমি আমার বন্ধুরে দাওয়াত তাবলীগের কাম করাইতে যাইয়া, ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করাইতে যাইয়া, আমার নবী অত্যন্ত ব্যথায় ব্যথিত হৃদয় লইয়া জামানে ওমরের পাশে দাঁড়িয়ে আছে, ওমর দুঃখ প্রকাশ করতেছে। আমি আমার নবীকে সূরা বুরুজের দ্বারা দেখায় দিলাম, নবীজি আমার দয়ার নবীজি। এখন আমি আপনার একটা ঘটনা শোনাবো, যেই ঘটনা শুনলে আপনি নবী ইসলামের জন্য আপনি জীবন দিতে প্রস্তুত হয়ে যাবেন। মাত্র 12 বছরের একটা যুবক তামাম পৃথিবীর নাস্তিক বাচ্চাগুলোরে দেখায় দিছে, তামাম পৃথিবীর বেনামাজিরে দেখায় দিছে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না, তাদেরকে বুঝাই দিছে আমি আল্লাহ কি করতে পারি। একটা 12 বছরের যুবকের কাছে তামাম পৃথিবী চিহ্নি করে ফেলেছি। আল্লাহ পারে? পারে। এবার একটা ডাক হবে, রেডি? তামাম পৃথিবীতে সমস্ত নাস্তিককে বুঝায় দেন, যারা এখনো কোরআনের বিরুদ্ধে কথা বলে, বাংলার জমিনে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওদেরকে বুঝায় দেন 12 বছরের যুবক তামাম পৃথিবী কাঁপাইছে, আমার আল্লাহ এখনো পারে, কথা ঠিক না ঠিক? ওই নাস্তিক গুলাকে দেখাইতে চাই কোরআনের বিরুদ্ধে কথা বললে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত দেখে দেখাই না। আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন জুবাইরের মধ্যে একটা পাইছি, আরো রেডি থাকবেন। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট পাবেন না তো? পাইলে কিছু আসে যায় না।
আর কত কোনখানে জায়গা দিবে, বেটা দেও না মুরগির মতো গাদায় বইছে। আচ্ছা আর একটু জায়গা করে দিবেন, যদি আমারে ভালোবাসেন আমি আপনাদের ভালোবাসি। আসেন যেখানে চলে চলে আসেন আসেন দোস্ত আসেন। বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে যাবেন, আল্লাহ কবুল করুন। বসেন, তাফসীর কিন্তু শুরু হয় নাই, হবে হবে বাপ। সূরাটা নাযিল হয়েছে মক্কায়, জাবালে আমরের কাছে। হুজুরকে বুঝাই দিচ্ছেন আমার আল্লাহ, ও নবী, ইসলামের জন্য শুধু আপনি কষ্ট করতেছেন না, ইসলামের জন্য শুধু আপনার সাহাবীরা কষ্ট করতেছে না, ইসলামের জন্য তাম পৃথিবীকে টেক্কা লাগাইছে, তাম পৃথিবীকে দেখাই দিছে আমি আল্লাহ কত বড় শক্তিশালী। একটা ছেলের মারফত, নাম তার আব্দুল্লাহ ইবনে তামের। কি নাম? তাফসীরে নুরুল কোরআন, তাফসীরে মধ্যে, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে উলুমুল কোরআন একই রকম। আমার গোপালগঞ্জের বাঘ, আমার গোপালগঞ্জের গৌরব, আমার সমস্ত বাংলাদেশের গৌরব আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, লক্ষ লক্ষ আলেমের রুহানি পিতা। কথা ঠিক না বেঠিক? আমার গোপালগঞ্জের কৃতি সন্তান, আমার গোপালগঞ্জে দুইটা সন্তান জন্ম নিয়েছে, গর্বিত সন্তান। এক নম্বরে হচ্ছে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, আর একটা হলো পদ্মা মেঘনা যমুনা যতদিন রবে বহমান, এই লোকটারে যে যেমনি মনে করেন ততদিন রবে শেখ মুজিবুর রহমান। মানুষের অন্তরে যারা আওয়ামী লীগ করেন আর কি, বিএনপি এলাকা তো পছন্দ করেন, আমি ভালো করি জানি। আর পছন্দের কাম করতেও আছেন আমার শাশুড়ি, কষ্ট পাইতেছেন। যাই হোক পাঙ্গা, আমার গোপালগঞ্জের বাক আল্লামা শামসুল হক ফরিদপুরি বলছেন, তাফসীরে হক্কানির মধ্যে আব্দুল্লাহ ইবনে তামের 12 বছরের একটা যুবক, আলহামদুলিল্লাহ বলেন। দেশের নাম হলো এমান, দেশের নাম কি? এমান। বাচ্চা জালিমের ডিক্টেটর স্বৈরাচার জালিমের নাম হলো বাচ্চা ইউসুফ জুনওয়াস। কি নাম? এই নাস্তিক, তার পৈতৃক ধর্ম ছিল মূর্তি পূজা করা। উনি ব্যান করে দিল, আমার এই আমানে কেউ আল্লাহ শব্দ বলতে পারবে না। নাউজুবিল্লাহর ভলিউম বাড়ায় দেন। এইটা যদি বাংলার জমিনে কেউ কয় আল্লাহ শব্দ বলা যাবে না, আরে কিছুদিন আগে কিছু এই সরকারে কিছু চামচা, এই সরকারে বদনাম করার জন্য কিছু চামচা কইছিল আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস মানি না। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান প্রতিবাদ নেমে এসেছিল, কোনো ঠিক নেবে ঠিক। আল্লাহ পূর্ণ আস্থা বিশ্বাস পৃথিবীর সব মানুষ মেনে নিবে, তাই না? আল্লাহ মানি না এই শব্দটা কথা, যদি এতটুকু তো বল রক্ত দিয়ে যদি মানুষ প্রস্তুত থাকে সে করুক, সমস্ত মানুষগুলা তাকে ছাড়বে না। কথা ঠিক না? কিন্তু বাজান বাচ্চা হয়, কারণ তদন্তকালে মানুষগুলোতে এমনি নাস্তিকের দিকে বেশি ছিল।
আর মানে বনি ইসরাইলের প্রথাটা বেশি চালু ছিল। তো বাদশার কথা শুনে ভয় সবাই আল্লাহ শব্দ ব্যান করে দিল, বন্ধ হয়ে গেল। কিন্তু আল্লাহ যা, কেন আল্লাহ রসুল বলেছেন লা তুসা হাত্তা ইয়াকুল রাজুল আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত দুনিয়ায় একজন আল্লাহ আল্লাহ বলতে মানে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তো কিয়ামত তো যদি না থাকতো, কথা ঠিক না বেঠিক? বাচ্চা ঈসা নবীর ধর্মের পরে ছিলেন, কারণ ঘটনা হলো নাস্তিকা 1500 বছর আগের ঘটনা। কত বছর? 1500 বছর আগের ঘটনা। আমার নবী দুনিয়া আগের ঘটনা। হযরত ঈসা নবী আসমানে চলে যাওয়ার পরে ঘটনাটা ঘটছে। তখন নবীও নাই, রসুলও নাই, নবী আসবেন আর 90 বছর অথবা 100 বছর পরে নবী মুহাম্মদ আসবেন, এখন নবী নাই। সূরা বুলুদের আলোকে আমার আল্লাহ একটা ছেলের ঘটনা শোনাইয়া আমার নবী সাহাবীদের ঈমানগুলোকে মুক্ত করতেছে। সুবহানাল্লাহ বলে। খামোশ বসে পড়ো, বসো, পরীক্ষা হয়ে গেছে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আব্দুল্লাহ তুমি কি বলবা? না, তুমি যে প্রেসিডেন্টের আন্ডারে বসে লেখাপড়া করছো, তুমি তো স্টুডেন্ট, তুমি বলতে পারো তুমি যে ধর্মযাজকের কাছে শিক্ষা গ্রহণ করছো, এই ধর্মযাজকটা একজন মোশরিক হিন্দু, অতএব তুমি বলে দিতে পারো। আব্দুল্লাহ বললেন হাতে পায়ে ধরছি, আমার জীবন থাকতে বলবো না। আচ্ছা, তোমরা যে আল্লাহ আল্লাহ বলে জিকির করছো, তোমরা কোন সাহসে, কোন শক্তির বলে তোমরা আল্লাহ শব্দ চালু রাখছো? আমি সাহেব বলছি, আব্দুল্লাহ, আমার আল্লাহ হলেন তামাম পৃথিবীর মালিক। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর শুনাই দিলেন আব্দুল নদর উসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক ওয়াল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। শুধু আমরা মানুষ না, ওয়াল জিবালা মা, এই কোরআন শরীফ আছে না, আছে না, আছে না, আপনি সব রাখো। الجبال معه يسبحنا بالعشي والإشراق। এ আব্দুল্লাহ, দাউদ নবী যখন আমার মাবুদের জাবর কিতাব তেলাওয়াত করত, والجبال معه يسبحنا بالعشي والإشراق। এ আব্দুল্লাহ, দাউদ নবী যখন পাহাড়ের পদদেশে বসে আমার মাবুদের জাবর কিতাব তেলাওয়াত করত, ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক, পাহাড়টা হেলতো আর দুলতো, আল্লাহর ডাকে আল্লাহর জিকির করত, তাসবিহ তাহলিল করত। পাহাড় হইয়া যদি আমার মাবুদের নাম চালু রাখতে পারে গো, আমরা মানুষ হইয়া কেন পারবো না? আল্লাহর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, বলেন আল্লাহর প্রেমের। এই কারো জবান বন্ধ থাকবে না যদি আল্লাহর দুশমন না হও। এই আল্লাহর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, আল্লাহর প্রেমের তারাই জান্নাতি। আল্লাহর জন্য জীবন দিবা আসো কি মুমিন, আল্লাহর জন্য। والذين آمنوا أشد حبا لله। কোরআন শরীফের আয়াত আমি যেটা বলছি, কোরআন শরীফের আয়াত, আল্লাহর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। আলহামদুলিল্লাহ বলেন। ভয় পান কে? আমরা তো আল্লাহর বন্ধু, ঠিক কিনা?
শোনাইতেছেন এই ঘটনা তার বন্ধুকে, কথা ঠিক না? আব্দুল্লাহ, পৃথিবীর কাউকে ভয় করি না, আমার আল্লাহ বলছেন ইনজিল কিতাবে আছে, আল্লাহু আকবার বলেন, আস্তাজিব লাকুম, বান্দারে যত দূরে থাকবি বান্দা জমিনে ডাক দে আর সাথে পাবি তোরি কলবে, ডাক দে আর সাথে পাবি তু কলবে। ভয় পান না তো? আল্লাহ কবুল করুক। হ্যাঁ বাবা, আব্দুল্লাহ বলে আমার হয়ে গেছে। তোমরা তাহলে আল্লাহ নাম চালু রাখবা? হ্যাঁ। ভয় করো কাউকে না, লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'না। ঈসা নবীর ইনজিল কিতাবে আছে, ভয় করো না, তোমরা চিন্তাও করো না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আব্দুল্লাহ বলে আমি তোমাদের দলভুক্ত হয়ে গেলাম, আমি তোমাদের ইউনিভার্সিটিতে, আমি তোমাদের মাদ্রাসায় তালিবুল ইলম হিসাবে আমার নাম তুলে দিলাম। ঘুমাইছে? শেষ করে দিই? আহেন তবা করি, আস্তাগফিরুল্লাহ। তাহলে একটা ঘুমাইতেছে, শেষ করবো না? মেলা রাইতে হয়েছে না, চলবে? ঘুমাইবেন? একটা তাকবীর দেন, নারায় তাকবীর। গেছে তো? যেটা জিমাই ভাড়া মেরে বলো তো ও করবে কি আওয়াজ? যেটা ঘুমায় আপনি দেখেন না চাইছে, আমার দুটো রানিং ক্যামেরা, দেখতেছি কিরা ঘুমায়। গেছে তো? কবুল করুক। আব্দুল্লাহ দিলটা নরম, বাদশার দপ্তরে আসছে। বাদশা বলে বাবা আব্দুল্লাহ, জি। মনটা খারাপ? না। তাহলে কি হয়েছে? বলে আমার ক্লাসের পড়াটা একটু বেশি ভারী হয়ে গেছে। কারণ দুই দিকের পড়া তো, আলহামদুলিল্লাহ বলেন। পোলাবার পরে হলো ক্লাস কেজি অনে, 1 কেজি 1.5 কেজি আছে না স্কুল, চাল ডাল ডিম কত স্কুল আছে এখানে। ও ইটিং চিম্পেঙ্কা চিঙ্কা পাকা চা। বর্তমানে ইংরেজি বাংলা নাম রাহে না, চায় না নাম রাহে, এমন নাম রাহে লাগে যেন ওর ভিতরে পড়ায় শুনে উল্টে হেলায়, আলাকে ঠন ঠন টন টন। কথা ঠিক না বেরিক? 1 কেজি 1.5 কেজি কত স্কুল আছে না, মক্তব বাদ দিয়া। আর স্কুলে পড়ান ভাই, আগে কোরআন শরীফ শিখার। আলহামদুলিল্লাহ বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার আগের বক্তারে দিছিল দ্বীনি শিক্ষা কোনটা? যাই হোক, সবচাইতে দামি হলো দ্বীনি শিক্ষা, আমার মামুদের কোরআনকে শিক্ষা করা প্রথম, ঠিক কিনা? এটা না শিখে 1 কেজি 1.5 কেজিতে পড়ান, অসুবিধা নাই, 2.5 কেজি 3 কেজি পড়ান, এর আগে কোরআন শিখান। কথা ঠিক না? আল্লাহ আপনাদের সন্তানগুলোকে ইলমে দিন, কোরআন সহি সালামত করার তৌফিক দান করুন। তো পড়াটা দেখবেন 2-3টা মাস্টার রাখে, পোলা 2-3 মাস্টারের কাছে পড়ে যা পরে ভুলে যায়, ওরা বেড়ে নেয় কুলায় না। 2-3 মাস্টার, এক মাস্টার ব্যাগ দেখায় আমার পড়া না হইলে তোর চাপাটি খুলে লেমু, আর একজনে কত দাঁত খুলে লেমু, পোলাকে ও খুলবে চাপাটি, ও খুলবো দাঁত, আমি মাঝখানে হয়ে বাপ হয়ে বেরিয়েছি। তবে ঠিক কিনা? এই জন্য অল্প বয়সের ছেলেদের এত টাইট দেওয়া ঠিক না, অল্প অল্প করে দেন। তো ছেলেটা বলতেছে আমার পড়াটা একটু বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে? ঠিক আছে বাবা, আস্তে আস্তে পড়ো, তাহলে একটু সময় বেশি লাগবে, আমি যদি একটু রাত করে আসি আপনার সমস্যা নাই তো? বাদশা বলে না। আব্দুল্লাহ মনে মনে কয় তোমার কাছ থেকে ছুটি লইলাম মগা, কারণ মাগরিবের একটু দেরি হলে তুমি পাগল হয়ে যাও, পুলিশ দিয়ে তদন্ত করো আব্দুল্লাহ কেন আসে না, না অন্য কোনো জায়গায় এলেম শিক্ষা করে তালাশ করো, না কোনো জিএমবি বসতে থাকো, দেন না আলেম উলামারে কয় কওমি মাদ্রাসা বলে জঙ্গিবাদ প্রযোজন কেন্দ্র। আরে যারা প্রযোজন কেন্দ্র জঙ্গিবাদ কয়, যাই দেখেন ঘরের মধ্যে 2-4টা অস্ত্র এমনি আছে। কোন কওমি মাদ্রাসায় কোনো একটা অস্ত্র তো দূরের কথা, বেল পিটানো মুগুর ছাড়া কিছুই নাই, অথবা ওই যে কোরবানি দেয়ার ছুরি ছাড়া কিছুই নাই। কথা ঠিক না? আব্দুল্লাহ মনে মনে কয় সময় বাড়াই যাও ও বাচ্চা,
বলো আমি যদি ইশারতে আছি আপনার কোনো সমস্যা আছে? কয় না বাবা, পড়ার কোর্স বাড়ায় দাও, যত তাড়াতাড়ি শিক্ষা করে নাও। ওই বুড়া জন্মযোজক তো মরে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে, তাড়াতাড়ি করে তার ভিতর থেকে তন্ত্র মন্ত্র পেটের থেকে শিখালো। আব্দুল্লাহকে পাইছি সুযোগ, আলহামদুলিল্লাহ গণ বাগান দেই। প্রতিদিন যাই 8টায়, আজকে যায় 6টায়, 2 ঘন্টা। ঈশানবীর ধর্মের পরে যে ইঞ্জিল কিতাবের আলেম ছিলেন, ওনার কাছে আমার মাহবুদের কালাম ইঞ্জিল কিতাব করতেছে। 8টায় ধর্মযাজকের কাছে গেছে, রামায়ণ পদং 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 করতেছে, পাদং পদং হয়ে গেছে 6 মাস। আব্দুল্লাহ, হ্যাঁ হুজুর, তুই তো বেটা খালি পাদং পাদং হয়ে গেল সময়, আর হিকবি কবে? কই তো আস্তে আস্তে হিকবু। বাজান রে 8টায় যায়, 2 ঘন্টা এখানে শিখে, আবার বৈকাল বেলা প্রতিদিন যায় আসরের পরে যে ঈশা পর্যন্ত শিক্ষা করে। এইদিকে শিখতে 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 আল্লাহর দ্বীন শিখতে শিখতে আজকে আব্দুল্লাহ পাক্কা মুত্তাকি হয়ে গেছে। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? বলেন, আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? আল্লাহর খেলা বুঝতে দোস্ত নবী জলিতে, আল্লাহর খেলা নবী জলিতে, ঠিক না? দেখেন আল্লাহর খেলা কত কড়া পাহাড়ের মধ্যে দিয়া আব্দুল্লাহকে আল্লাহ পৃথিবীর চামড়ার মুজাদ্দিদ বানাইতেছে। কষ্ট হইতেছে? চলবে? ও তো শুরুই হয় নাই, তাহলে চলবে না? তা কি হবে? কেবল সাজাইতাছি। গতকালকে আমার ফরিদপুরের একজন কাবাই পেয়ে গেছে শুনছি, হাজি ছবিটা কইছে, আমরা 2 জন তো একই জায়গার মানুষ, একই করে গোপালগঞ্জের সন্তান, আলহামদুলিল্লাহ। 2 জন একসাথে বরাবর ফেলাইছে, কি জানি, আমি নিজেও জানি না। এই মিয়া, অন্তরে কোরআন ধরে কসম করছে, আল্লাহর কসম, ওয়াজ কবে দিছে তাও আমি জানি না, আমার জিজ্ঞেস করে অর্থ নাই। জিজ্ঞেস করতে পারেন, আমার মাহবুদের কোরআন ধরে বলছি, আমি জানি না কবে থেকে ওয়াজ দিছে, শুধু আমি জানি আমার 6 তারিখ চালাইছে। আমি জিজ্ঞাসা করি, মামুন কবে দিছো? কয় 2 তারিখের থেকে, এতটুকু শেষ, 5ম দিন। আমি বললাম তাহলে আমার 1ম দিন দিতে, লাস্টের দিন আগের দিন দিতে। কয় না, আপনার শিডিউল পড়ছে, 2 ফরিদপুর একসাথে ফেলাইছি। আমারে কইছে মামুন, আমি কই নাই। আর আমি হাসপাতাল যখন ছিলাম তখন সিদ্ধান্ত দিতাম, কিন্তু এখান থেকে যাওয়ার পরে এই কসম করে বলছি, কারে রাখবা, কোন বক্তারে দিবা, এটা আমি বলি না। যদি বলে থাকি আল্লাহ আমাকে বিচার করুন। আর যারা আনতার ইন্না বা'দা সাল্লিসুন, কোরআন শরীফের কথা, ইন্না বা'দা সাল্লিসুন, যারা অবশ্যই ধারণা করে কারো পরে খারাপ করবে, সবচাইতে বড় গুনাহ, জেনা করলে গুনাহ, মদ খাইলে সেই গুনাহ, কারো পরে খারাপ করলে সেই গুনাহ। আমার বাজানের কথা না, কোরআন কথা। এই আপনারা পাইছেন, ইন্না বা'দা সাল্লিসুন, না চাইলে সেটা কারো পরে খারাপ করে না, সবচাইতে বড় গুনাহ। তওবা কর বেটা, কষ্ট পান পারবে না। আমার দোস্ত 6 তারিখ শুনলাম, আমি তখন হজের থেকে আসার পরে তো আমি মাহফিল নিয়ে আপনাদের এখানে হাজির হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। তো আমি বলতেছিলাম, ইন দ্য মিন টাইমে আব্দুল্লাহ পাক্কা মুত্তাকি হয়ে গেছে, যাচ্ছে হঠাৎ করে আজকে মনে মনে ভাবে, উনি শুনায় আবার উনি শিখায় বিসমিল্লাহির রাহমানির রাহিম। মন্ত্র দিয়া যেমন চাপ দিব, তোমার ইনজিল কিতাবের আয়াত দিয়েও চাপ দিব। বাজানদে ইমাম থানভী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরা ইখলাস, সূরা কাউসার, এই 2টা। আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে ছোট সূরা সূরা ইখলাস আর কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ওয়া তাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'াকা
ربك هو الأبتر قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুওয়া আহাদ। এই দুইটা সূরা ইনজিল কিতাবের মধ্যে ছিল, কিন্তু বাজান ইনজিল কিতাবের সূরা এই দুইটা এক সূরা ছিল না, যে কোনো আয়াতের মধ্যে ঢোকানো ছিল। ইমাম তানবীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের কোরআনে আমাদের কোরআনের মধ্যে সবচেয়ে ছোট ছোট সূরা ইখলাস আর ইন্না আতাইনাকাল কাউসার, এইটা হলো সবচেয়ে 3 আয়াত বিশিষ্ট। আর ইনজিল কিতাবের সবচাইতে যে সূরাটা ছোট ছিল এটা ছিল সূরা বাকারার সমান 1.5 পারা। তাহলে বুঝেন ইনজিল কিতাব কত বড়। ইনজিল কিতাবের ইলম আল্লাহ আব্দুল্লাহর মধ্যে ঢুকাই দিলেন। আজকে আব্দুল্লাহ কয় আমি প্রমাণ করব কোন ধর্ম সত্য। আব্দুল্লাহ রিমোট হাতে নিয়ে বলে, প্রথম আমি ওই ধর্মযাজকের ধর্ম শেষ করে দিই। রামায়ণ হরিপদ গগায়ন রামায়ণ ফদং ফদং ফু দিছে আর কি। যখনই ফু দিছে সোলা বুটের মতো একটা পাথর হাতে নিছে, বাঘের দিকে যখন নিক্ষেপ করেছে, বাঘটা চোখ ছোট ছিল, বড় করে দেখাইছে। কি সরাইছে রে, এত সময় চুপ আছিল, এখন খাইব। আব্দুল্লাহ তো ঘোড়ার ডিমের আব্দুল্লাহ বা আব্দুল্লাহকে রাখো, পারিব না এই কথাটি বলিও না আর, একবার না পারিলে অন্তত দেখি 3 বার। ঠিক না? কবি কইছে 100 বার, আমি বললাম 3 বার। আব্দুল্লাহ 3 বার লাগবে না, এইবারই কাম সারা। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। বলেন, আল্লাহর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। আল্লাহর জন্য জীবন দিব আসো কি মুমিন, আল্লাহর জন্য। আরে কিপটারা রে, আরে কিপটা ভাইরা রে, আমার আল্লাহর নাম নিতে চায় না, কার নাম লইবা? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহর প্রেমে পাগল না আব্দুল্লাহ? আর আল্লাহ বলছেন আসাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন আমি আল্লাহর সবথেকে বেশি ভালোবাসি। কথা কার কার কার? দুহাত থেকে বলেন কার? আল্লাহ কবুল করুক। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে সব সগীরা গুনাহ মাফ করে দিবে, ভয়ের কোনো কারণ নাই। ইন দি মিন টাইম আল্লাহ আল্লাহ। আব্দুল্লাহ বলে, রাখো দেখি 2 বার 3 বার, দেখো দিলাম সময়, তুমি আমাদের ধর্মযাজক হইতেছো। আব্দুল্লাহ এবার পড়তেছে, আমার দিকে তাকান। আল্লামা শামসুল হক আমার গোপালগঞ্জের গৌরব, সেনা হুজুর আপনার ওস্তাদ দেখি দেখছেন না? আল্লামা শামসুল হক পরে পুরি মাতার কুলসির মণি। গোপালগঞ্জের মানুষ যদি শেখ মুজিবার সহ একই গ্রামে তো 2 জন জন্মগ্রহণ করছে, বাগানে একই টুঙ্গি বানায়। ওনার বাড়ি টুঙ্গি পাড়া, ওনার বাড়ি গৌহারডাঙ্গা, পাশাপাশি 2 গ্রাম দোস্ত। আমি গৌহারডাঙ্গার ছাত্র গো, এখানে অনেক গৌহারডাঙ্গার ছাত্র ভাইরা আছেন। আমি আমার গৌহারডাঙ্গাকে মাথায় লয়া পৃথিবীর অনেক রাষ্ট্রে আমি গুনাহগার গেছি বাজান। আমি আমার গোপালগঞ্জ আল্লামা শামসুল হক পুরি যেই মাদ্রাসা বুকে লয়ে ঘুমাই রয়েছে, আমি এই মাদ্রাসা কোনোদিন ভুলতে পারি না। আল্লামা শামসুল হক এই ফরিদাবাদ মাদ্রাসা করছেন নিজের জায়গায়, জালবাগ করছেন, বড়কাট্টা করছেন। বেজান দে জীবনের প্রথম মাদ্রাসা বড়কাট্টা, বড় বড় মাদ্রাসা করছেন আল্লাহর, কিন্তু ফরিদাবাদ মাদ্রাসা ইচ্ছা করলে ঘুমাইতে পারতেন। কি আল্লাহর নীলা গেলা ওই গ্রামের মধ্যে গোপালগঞ্জের মাদ্রাসা, সমস্ত আলেমদের মাদ্রাসা, গৌহারডাঙ্গা মাদ্রাসা বুকে লইয়া ঘুমাই রয়েছি। হাজার হাজার ছাত্র গৌহারডাঙ্গা আসরের পরে যখন আল্লাহর নবীর কবরের পাশে দিয়ে সালাম দেয়, আল্লামা শামসুল হক পুরি এখনো বলতে পারে যাদের কাশ্ম খোলা, আল্লামা শামসুল হক এখনো বলে আমার কবরের পাশে দাঁড়িয়ে বাতিলের বিরুদ্ধে যে
নাম আয়ুব কান্দে, টাকার বিনিময়ে গরু ছাগল কিনা যায়, আমি শামসুল হককে কিনা যায় না। এই বাংলাদেশের যুবকরা একটা ডাক্তার শামসুল হকের মতো তার নাম পৃথিবীর বাতিল সব দৌড়ে যাবে, ঠিক যাবে। টাকায় কাউকে ডাক দিবে, আল্লাহকে দেখায় দাও। কষ্ট হয়, শেষ করবো। হ্যাঁ ভাইজান, আল্লামা শামসুল হক আমার গোপালগঞ্জের গৌরব। আমি গোপালগঞ্জের সন্তান, এই জন্য আমি আমার মাথার তাজকে নিয়ে গৌরব করি। ওই মাদ্রাসায় লেখাপড়া করে এলমেদিন শিখছি, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ ভাইজান, আল্লামা শামসুল হক পরিপূর্ণ তাফসীর হাক্কানির মধ্যে লেখেন, আব্দুল্লাহ তেলাওয়াত করলেন, আমার সাথে পড়ুন। আমার মাবুদের কোরআনের আয়াত, কিন্তু এখানে কোরআনের ক্রেডিট দেখাই আল্লাহ, ইনজিলের ক্রেডিট দেখায় নাই। কারণ ইনজিল তো বাবা মানসুখ হয়ে যাবে, বাদ হয়ে যাবে কোরআন নাযিল হওয়ার পরে। আল্লাহু আকবার বলেন। তাওরাত কিতাবের হুকুম মানসুখ হয়ে গেছে যখন জাবুর কিতাব নাযিল হয়েছে, জাবুর কিতাবের হুকুম মানসুখ হয়ে গেছে যখন ইনজিল কিতাব নাযিল হয়েছে, ইনজিল কিতাবের হুকুম মানসুখ হয়ে গেছে যখন আমার মাবুদের কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিল হবে বিদায় কোরআনের আয়াতটা তেলাওয়াত করছিলেন আব্দুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুদিয়া সোলাবুটের মতো পাথরটাকে বাঘের দিকে নিক্ষেপ করলেন। পাথরটা মারতে দেরি আসলে গো বন্ধু, ও 12 বছর তালবেলিমরা, ও 12 বছরের যুবকরা, ও 20 বছরের যুবকরা, দেখো ইসলামী স্পিরিট যাদের অন্তরে, তাদের জবানে পাওয়ার বাজান। যখন ফু দিছেন, ফু দিতে দেরি আছে, আব্দুল্লাহর ওই সোলাবুটের মতো পাথরটা আমার আল্লাহ বোমায় পরিণত করতে সময় লাগে না। কারণ আমার আল্লাহ তার পবিত্র জবানে বলছে, আমি আল্লাহর বানাইতে সময় লাগে না। প্রখ্যাত তাফসীরকারবিদ ওই আল্লাহর বান্দা উলামায়ে কেরাম লেখেন তাফসীর উলুমুল নুরুল কোরআনের মধ্যে মওলানা আমিনুল ইসলাম লেখেন, বাঘটাকে বলছে জনগণের ডিস্টার্ব হচ্ছে, রাস্তা ছেড়ে দাও, আল্লাহর বান্দারা আল্লাহর রাস্তায় যাবে। আল্লাহ নাম রাস্তে বলে বাঘটা যখন আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিছে, বাঘটা সামনের পাটা অগ্রসর করে সালাম দিয়া বাঘটা বলে দিকে রওনা দিছে। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন, কষ্ট হয়েছে, মোনাজাত করে দিয়ে জায়গা। তো সুবহানাল্লাহ কইতে যে এত কষ্ট হইল, সুবহানাল্লাহ জোরে করবেন তো, যে বেটা ঘুমায় হ্যাঁ কানের মধ্যে করবেন তো, তাহলে গলা পরিষ্কার করেন তো দেখি। হয়েছে, চিৎকার মেরে করেন সুবহানাল্লাহ। আর একটা শর্ত ওয়াজ করবো, আপনার পাশে থেকে উঠে যদি যাইতে চায় ও যেন যাইতে না পারে। রেডি? রেডি আছেন তো? তাই না ধরবেন 3-4 জন। এই বেটা শাহ আলমের গানের প্যান্ডেলে বইয়া দিও, টুনটুনি বাজাও তুমি। লিপি সরকারের গানে দিয়ে টুনটুনি বাজাও, ও আজ বইয়া ঘন ঘন টাঙ্কি গরম হয়েছে, প্রস্রাব করে আরো 3 ঘন্টা পরে করো, ঠিক কিনা? যদি 2-3 ঘন্টা আটকে না রাখতে পারো, তুমি কিসের ছাতার যুবক? আল্লাহ কবুল করুক, আমিন কোন। পারবেন তো? হ্যাঁ, তো বলছেন এ বাবা, আব্দুল্লাহ যখন বাঘ মেরে ফেলছে অথবা বলছে বোনের বাঘ বনে যাও, আব্দুল্লাহকে ধরে এখন আব্দুল্লাহ তসবি ধরছে। সবাই আব্দুল্লাহ কেউ টান দিয়ে ঘাড়ে লয়, কেউ কাখে লয়,
কেউ চুমা দেয়, সবাই এখন জেকের 10টা একসাথে, শত শত মানুষ আব্দুল্লাহ 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 আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর ওয়েলকাম জানায়। আব্দুল্লাহ কয় আব্দু বাদ দিয়ে আল্লাহ আল্লাহ কো, মনে মনে কয়, জোরে করি তো ধরা খাইব করে, ঠিক কিনা? বাচ্চার কাছে গেছে, ওই কি হয়েছে এটা গাড়ি লইছুর কে? কয় বাচ্চা আপনার টাকা সার্থক হইছে, নাউজুবিল্লাহ কয় আপনার টাকা কাজে লাগছে, বিফলে যায় নাই। কি হয়েছে? এমন মন্ত্র শিখছে রে, এত বড় বাপ চুলামুটের মতো এক পাথর দিয়া কাজ করে এলেছে, মই নিয়ে গেছে এটা। বাপ সকল কস কি বুঝি জি স্যার, এমন মন্ত্র শিখাইছে যে আজও পর্যন্ত ধর্মযাজক এত বড় দেখাইতে পারে না কারামতি অলৌকিক ঘটনা। আমার পোলায় দেখা ফেলাইছে, যেই ধর্মযাজকের কারণে আমার পোলা এত বড় জ্ঞানের অধিকার হয়েছে, ওর বেতন আগে কত ছিল? কয় স্যার 5,000, কয় 10,000 কর। আব্দুল্লাহ